নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের সেই ভিডিওটা দিয়েছিলাম। সেই সঙ্গে উনি জানিয়েছিলেন জল নেমে গেলে কতটা পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা পরিমাপ করা এবং সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার আওতায় তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই নিয়ে নবান্নে একটি বৈঠক হয়। সেই বৈঠকে একটা প্রাথমিক রিপোর্ট উঠে আসে, যেখানে প্রাথমিক রিপোর্টে বলা হয় প্রায় 2 লক্ষ হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার ফলে এবং এতে 50 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এখানে একটা নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে। এ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হয় এবং এই বৈঠকের পরে জানিয়ে দেওয়া হয় যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনায় যে আবেদন করার সুযোগ আছে তাতে যেন কোনো কৃষক বাদ না যান, কারণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ক্ষতিপূরণের টাকা পাবেন। 12টি জেলার মোট কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপাতত রিপোর্টে উঠে এসেছে। কোন কোন জেলা সেই সম্পর্কেও তথ্য আপনাদের দেব এবং 15ই অক্টোবরের মধ্যে কৃষকদের জন্য একটি বিতরণের কথা বলা হয়েছে, সেই সম্পর্কেও তথ্য আজকের ভিডিওতে দেব। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সেই সঙ্গে এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো দেখুন, এই নিয়ে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ উঠেছে ডিভিসির বিরুদ্ধে। তাতে প্লাবিত হয়েছে রাজ্যের 12টি জেলা। সেই সূত্রেই জানা গিয়েছিল রাজ্যের প্রায় 50 লক্ষ মানুষ বন্যার প্রকোপে পড়েছেন। সেই সঙ্গে কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির সম্ভাবনা ছিল কৃষিক্ষেত্রেও। এখন জানা যাচ্ছে বন্যার জেরে দক্ষিণবঙ্গে প্রায় 2 লক্ষ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এমনই প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। তবে নির্দিষ্ট চিত্র পেতে জল নামা পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য প্রশাসন। নির্দিষ্ট রিপোর্ট পাওয়ার জন্য জল নামা পর্যন্ত প্রশাসন অপেক্ষা করবে। জল নামার পরে একদম ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বাংলার শস্য বীমার সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নিশ্চিত করতেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে রাজ্য কৃষি দপ্তর। অর্থাৎ বুঝতে পারলেন, এখনও কিন্তু প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে প্রায় 2 লক্ষ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্যায় কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি কীরকম তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যের কৃষি সচিব ওঙ্কার মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে একটি বৈঠক করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন বাংলার শস্য বীমার সুবিধা যাতে রাজ্যের সব কৃষকেরা পান, তার জন্য যেমন কাজ চালিয়ে যেতে হবে, তেমনই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে দ্রুত বীমার সুবিধা পান তার জন্য 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে। যে কৃষকেরা এখনও পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনার আওতায় আসেননি কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব কৃষকের নাম যাতে যোজনার আওতায় আসে তাও 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে বলে কৃষিমন্ত্রীর এই নির্দেশের পিছনে কাজ করছে মুখ্যমন্ত্রীর ঘোষণায়। অর্থাৎ যারা এখনও বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করেননি, এখনও 8 দিন প্রায় সময় আছে, আপনারা আবেদন করে রাখতে পারেন। জানা গিয়েছে বন্যায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্তির ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দক্ষিণবঙ্গের বন্যা কবলিত 12টি জেলায় সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার লক্ষ্য নিয়েছে কৃষি দপ্তর। বারবার কিন্তু 12টি জেলার কথা বলা হচ্ছে। ব্যাপক পরিমাণে ধান চাষ নষ্ট হওয়ায় বিকল্প চাষ নিশ্চিত করার লক্ষ্যেও পদক্ষেপ করছে কৃষি দপ্তর। আর তাই রবি মরশুমে বিকল্প চাষের জন্য 15ই অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়েছিলাম 15ই অক্টোবরের মধ্যে বিতরণের কাজ শেষ করতে হবে। সেই নির্দেশ অর্থাৎ সর্ষে এবং ডাল বীজ যাতে আপনারা যে ক্ষেত্রে আর ধান রোপণ করা সম্ভব নয় সেখানে লাগাতে পারেন, তার জন্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হবে। অন্যদিকে বন্যার কারণে সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতেও রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। যারা বাংলা শস্য বীমার আওতায় নেই সেই সব সবজি চাষিদেরও বিমার আওতায় নিয়ে আসা হচ্ছে। শুধুমাত্র ধান চাষিদের নয়, সবজি চাষিদেরও কিন্তু বিমার আওতায় এনে এবারে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। দক্ষিণবঙ্গের যে জেলাগুলি, এখানে কিন্তু 12টি জেলার কথা আপাতত প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।